হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো চলুন স্টার্ট করা যাক ডাইরেক্ট বাজারের সাথে। তো দেখুন সেন্সেক্স আজকে 102 পয়েন্ট মতো ডাউন গেছে, সেখানে নিফটি 21 পয়েন্ট মতো ডাউন গেছে। কিন্তু যদি স্মল ক্যাপ এবং মিড ক্যাপকে দেখেন, তো মিড ক্যাপ 100 দেখুন 1.28% মতো বেড়েছে, মানে 716 পয়েন্ট মতো বেড়েছে। আর স্মল ক্যাপ 100 0.90% বেড়েছে, মানে 165 পয়েন্ট মতো বেড়েছে। তো মিড ক্যাপ এবং স্মল ক্যাপ কিন্তু ওভারঅল ভালো পারফরমেন্স দেখিয়েছে। আর নিফটির চার্টে যদি দেখেন, তো শুরুর দিকে কিন্তু নিফটি 50 ডাউনে ওপেন হয়, তারপর কিন্তু অনেকটা পুল ব্যাক দেয়। তারপর আলটিমেটলি দেখুন 21 পয়েন্ট মতো ডাউনে গিয়ে ক্লোজ দিয়েছে। তো 24,509 পয়েন্টে ট্রেড করছে, মানে 24,500-র উপরে ট্রেড করছে। তো নিচের দিকে দেখছেন যে সাপোর্ট লেভেলটা ড্র করা আছে, আজকে কিন্তু ওইখানে এসে সাপোর্ট নিয়ে একটু হলেও উপরের দিকে পুল ব্যাক দেখায়, মানে গ্যাপ ডাউন শুরু ওপেন হয়, তারপর কিন্তু একটু হলেও পুল ব্যাক দেখায়। তো এই যে মানে ডাউন গেল, আলটিমেটলি পজিটিভে ক্লোজ দিতে পারলো না, তার পিছনে হচ্ছে কিছু মার্কেটের হেভি ওয়েট স্টকের কারণে। কারণ উইপ্রো, কোটাক মাহিন্দ্রা ব্যাংক, রিলায়েন্স এইগুলো কিন্তু ভালো রকম পার্সেন্টেজ ডাউন গেছে আজকে। উইপ্রো 9.22% ডাউন গেছে, কারণ একটাই যে রেজাল্টটা আশানুরূপ হয়নি, এক্সপেকটেশনকে মিস করেছে। সেই কারণে গতদিন মানে যে উইপ্রোর এডিআর সেটাও কিন্তু 8.5% ডাউন যায়। তো আজকে দেখুন উইপ্রো 9.22% ডাউন গেছে, সেখানে কোটাক মাহিন্দ্রা ব্যাংক, রিলায়েন্স এইগুলোও কিন্তু 3.5% করে ডাউন গেছে। তো দেখুন ক্লোজিং বেসিসে সেন্সেক্স আজকে 0.1% ডাউন গেছে, মানে 102 পয়েন্ট ডাউন গেছে। সিমিলারলি নিফটি 50ও 0.1% মতো ডাউন গেছে। যেটা বললাম, উইপ্রো, কোটাক মাহিন্দ্রা ব্যাংক, রিলায়েন্স এগুলো আজকে ভালো রকম ডাউন যায়। কনভার্সলি যদি দেখেন যে এনটিপিসি, গ্রাসিম, আল্ট্রাটেক সিমেন্ট এগুলো আজকে পজিটিভে ক্লোজ দিয়েছে। দেখুন একটা কর্পোরেট নিউজ আছে বিগ ব্লক কনস্ট্রাকশনকে নিয়ে। তো এইটা মেনলি দেখবেন স্টকটা কয়েকদিন ধরে ভালো রকম বাড়ছে। মেন যে কারণ সেটা হচ্ছে যে বোনাস শেয়ার ইস্যু এরা করছে একটার এগেনস্টে একটা, সেই কারণে ভালো রকম পারফরমেন্স দেখাচ্ছে স্টকটা। নেক্সট দেখুন অ্যালকার্গো লজিস্টিক বলে একটা স্টক আছে, সেইটার সম্পর্কে নিউজ আছে যে এদের জুন কোয়ার্টারের রেজাল্ট, মানে যেটা কন্টেনার লোড ভলিউম, সেটা 4% বেড়ে হয়েছে, সেটা হচ্ছে 774,000 কিউবিক মিটার। আগে যেটা ছিল সেটা হচ্ছে 742,000 কিউবিক মিটার। এটাই কিন্তু এরা প্রেস রিলিজে জানিয়েছে। তো নজর রাখবেন স্টকগুলোর উপর। এবার দেখুন সেক্টোরিয়াল ওভারভিউ যদি দেখেন, তো অটোমোবাইল, নিফটি হেলথ কেয়ার, ফার্মা, মেটাল কনজামশন, নিফটি ব্যাংক, প্রাইভেট ব্যাঙ্কগুলো পজিটিভে ক্লোজ দিয়েছে। এনার্জি, কনজিউমার গুড, আইটি, মিডিয়া এন্টারটেনমেন্ট, কনস্ট্রাকশন, নিফটি অয়েল অ্যান্ড গ্যাস এগুলো নেগেটিভে ক্লোজ দিয়েছে। তো ওভারঅল অ্যাডভান্স ডিক্লাইন 50-50 ছিল। যেহেতু নিফটি মিড ক্যাপ, স্মল ক্যাপ ভালো পারফরমেন্স দেখিয়েছে, তো আশা করছি আপনাদের পোর্টফোলিও ভালো পারফরমেন্স দেখাবে। এবার চলুন স্টকগুলো নিয়ে ডিসকাস করা যাক। প্রথম যে স্টক সেটা হলো কোচি শিপইয়ার্ড লিমিটেড। তো দেখুন স্টকটা আজকে 5%-এর আপার সার্কিটে ক্লোজ দিয়েছে, 127 টাকা 15 পয়সা মতো বেড়েছে, 2,670 টাকা 35 পয়সাতে ট্রেড করছে। তো নিচের দিকে যে সাপোর্ট লেভেল, সেইখানেই এক্স্যাক্টলি আজকে দেখুন সাপোর্ট নিয়ে কিন্তু উপরের দিকে উঠছে। তো শর্ট টার্ম বেসিসে ধীরে ধীরে কিন্তু এই উপরের লেভেলের দিকে যেতে দেখা যাচ্ছে। তো দেখা যাক কি হয় নেক্সট ডেতে। কিছু ভালো নিউজও আসছে স্টকটা সম্পর্কে, যে এরা ডেলিভারি দিয়েছে 15তম ওয়াটার মেট্রো ফেরি টু কোচি ওয়াটার মেট্রো লিমিটেড। দেখতেই পাচ্ছেন 21 তারিখের নিউজ। তো চলুন আর একটু ডিটেলে দেখা যাক। তো দেখুন এটা 20 তারিখে মানে স্যাটারডেতে যেটা একটা ফাংশন হয়েছিল, সেখানে কিন্তু মানে কোচি শিপইয়ার্ড হ্যান্ডেড ওভার করেছে 15তম ওয়াটার মেট্রো ফেরি। যেটা বললাম যে শনিবারে একটা ফাংশন হয়েছিল, সেখানে কিন্তু হ্যান্ড ওভার করেছে। তো এখানে দেখুন আর একটা ভালো নিউজ রয়েছে, যেটা হচ্ছে যে আরও 6টা কিন্তু ইলেকট্রিক হাইব্রিড ফেরি এদের পাইপলাইনে রয়েছে, মানে আরও এরা অর্ডার পেয়ে আছে, যেটার জন্য কাজ করছে, এবং এটা ডেলিভারি দেবে অক্টোবর মাসের মধ্যে, যেটা কিন্তু অবশ্যই স্টকটার জন্য ভালো খবর। আরও ডিটেলে দেখতে পারেন, এখানে অনেক কিছু ডিসকাস করা আছে। তো যেটা মোদ্দা কথা বলতে চাইছি যে স্টকটার কিন্তু ভালো ভালো অর্ডার আসছে, যেটা কিন্তু স্টকের জন্য ভালো খবর, যার কারণে রেভিনিউ এবং প্রফিট বাড়বে। তো নজর রাখবেন স্টকটার উপর। নেক্সট যে স্টক সেটা হচ্ছে ম্যাজাগন ডক শিপ বিল্ডার। তো দেখুন স্টকটা আজকে 3.79% বেড়েছে, 194 টাকা 45 পয়সা বেড়েছে, 5,325 টাকা 15 পয়সাতে ট্রেড করছে। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি 5,000-এর কাছে একটা ছোটো মোটো সাপোর্ট নিয়ে আজকে কিন্তু বাউন্স ব্যাক করেছে। তো এই স্টকটা নিয়েও আগেও ডিটেলে ডিসকাস করা হয়েছে। স্টকটা যেহেতু সামনে বাজেট, মানে কালকে বাজেট আছে, তো এই সমস্ত মানে শিপ বিল্ডিং স্টক, ডিফেন্স স্টক এর উপর ভালো রকম আর কি এক্সপেন্স বা ক্যাপেক্স করা হবে সরকারের তরফ থেকে, যে কারণে এই স্টকগুলো ভালো রকম পুশ পেতে পারে ভেবে কিন্তু ইনভেস্টাররা স্টকগুলোকে উপরে নিয়ে যাচ্ছে। তো নজর রাখবেন স্টকটার উপর। নেক্সট যে স্টক সেটা হচ্ছে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স। তো দেখুন স্টকটা 4.60% বেড়েছে, আজকে 112 টাকা 90 পয়সা বেড়েছে,
2568 টাকা 25 পয়সাতে ট্রেড করছে। তো এই স্টকটাও দেখুন ম্যাজাগনের মতোই কিন্তু চার্ট প্যাটার্ন রয়েছে। 2400 টাকার লেভেলটাতে একটা সাপোর্ট নিয়ে আজকে কিন্তু ভালো রকম মুভমেন্ট দেখায় উপরের দিকে। তো স্টকগুলোর কিন্তু ভালো পারফরমেন্স দেওয়ার পিছনে কারণ রয়েছে। তো এইটার দেখুন একটা ভালো নিউজ রয়েছে যে এরা জাম্প করেছে পসিবল ডিল এগ্রিমেন্ট, মানে এখনও কনফার্ম কিছু জানা যায়নি, ওই কারণে এরা পসিবল লিখেছে। তো সেই কারণে স্টকটা দেখবেন প্রায় 5% মতো বাড়ে, কিন্তু আলটিমেটলি দেখুন ক্লোজিং বেসিসে 4.60% বেড়ে ক্লোজ দেয়। তো দেখুন নিউজটা কি না, এখানে ডিটেলে লেখা আছে দেখবেন যে ওয়ারশিপ বিল্ডিং কোম্পানি সেজ it has entered non-binding MOU with Marlock Aerospace for development of composite doors and hatches for naval ship, counter UAV solution among others। আর তারপরে দেখুন এখানে ডিটেল লেখা আছে যে it has also entered into non-binding MOU with Kerala State Electronics Development Corporation to develop technologies for underwater surveillance। তো অবশ্যই কিন্তু স্টকটার জন্য ভালো খবর। এছাড়াও যদি এই তিনটে স্টককে নিয়ে যদি দেখেন যে এদের কতগুলো কি অর্ডার অলরেডি বুক হয়ে আছে এবং মার্কেট ক্যাপিটালাইজেশন কেমন, তাহলে বুঝতে পারবেন। তো দেখুন ম্যাজাগন ডক শিপ বিল্ডারের ক্ষেত্রে মার্কেট ক্যাপিটালাইজেশন হচ্ছে 1035 বিলিয়ন রুপিস, সেখানে অর্ডার বুক দেখুন 385.6 বিলিয়ন রুপিস। কোচি শিপইয়ার্ডের ক্ষেত্রে দেখুন মার্কেট ক্যাপ 671.1 বিলিয়ন রুপিস, সেখানে অর্ডার বুক দেখুন 220 বিলিয়ন। আর গার্ডেন রিচের ক্ষেত্রে দেখুন 281.6 বিলিয়ন রুপিস মার্কেট ক্যাপ এবং 121.2 বিলিয়ন কিন্তু এখন অর্ডার বুক রয়েছে। তো অবশ্যই এই স্টকগুলোর দেখুন অর্ডার বুকের দিকটা যদি দেখেন তাহলে কিন্তু ভালো রকম অর্ডার বুক রয়েছে, এই জায়গাটা দেখতেই পাচ্ছেন। তো এইগুলো অর্ডারগুলো ফুলফিল করতে পারলে অবশ্যই এদের রেভিনিউ এবং প্রফিটের গ্রোথ কিন্তু ভালো হবে। আর যদি লাস্ট 5 বছরের রিটার্ন দেখেন তিনটের, তো সব থেকে বেশি রিটার্ন দেখুন দিয়েছে ম্যাজাগন ডক শিপ বিল্ডার্স 3067.51%। তারপর দেখুন গার্ডেন রিচ শিপ বিল্ডার্স 1868.02%। আর তারপরে কোচি শিপইয়ার্ড লিমিটেড 1386.42%। আর রিসেন্টলি যদি দেখেন মানে রিসেন্ট এক বছরে কে কী ভালো পারফরমেন্স দিয়েছে, তো দেখুন কোচি শিপইয়ার্ড লিমিটেড কিন্তু লাস্ট 1 ইয়ারে ভালো পারফরমেন্স দেখাচ্ছে, 684% বেড়েছে। তারপর গার্ডেন রিচ শিপ বিল্ডার 323%, তারপর ম্যাজাগন ডক শিপ বিল্ডার 172%। তো দেখুন শিপ বিল্ডার স্টকগুলো কিন্তু এখন ভালো পারফরমেন্স দেখাচ্ছে। কালকে বাজেট আছে, বাজেটের এই সমস্ত জায়গার উপর ভালো রকম ক্যাপেক্স করা হবে বলেই ভালো রকম মুভমেন্ট দেখাচ্ছে, তো স্টকটার উপর নজর রাখবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। এই স্টকটা নিয়ে গতকালের ভিডিওতেও আলোচনা হয়েছে, বলেছিলাম যে সাপোর্ট লেভেলের কাছে আছে, তো দেখতে পারেন। তো দেখুন আজকে সাপোর্ট লেভেল থেকেই কিন্তু বাউন্স ব্যাক করে 197 টাকা মতো বেড়েছে, 4997 টাকা 25 পয়সাতে ট্রেড করছে। তো এটাও ডিফেন্স সেক্টরের স্টক, তো বুঝতেই পারছেন ডিফেন্স সেক্টর এবং শিপইয়ার্ড এই জায়গাতে কিন্তু ভালো রকম স্টক প্রাইসে মুভমেন্ট দেখা যাচ্ছে, তো নজর রাখবেন স্টকটার উপর। নেক্সট যে স্টক সেটা হচ্ছে পিআই ইন্ডাস্ট্রিজ। দেখুন স্টকটা আজকে ভালো পারফরমেন্স দেয়, 4.5%-এর উপর বাড়ে, 172 টাকা 80 পয়সা বাড়ে, 4008 টাকা 10 পয়সাতে ট্রেড করছে। তো এটাও দেখুন একটা ছোট সুইং কিন্তু এখানে এসে কমপ্লিট হয়েছে। যদি এই লেভেলটার ব্রেকআউট দেয় তাহলে কিন্তু ভালো রকম তেজি লক্ষ্য করা যাবে, কারণ এই যে সেক্টরটা সেটা হচ্ছে ফার্টিলাইজার বেসড সেক্টর। তো বুঝতেই পারছেন বর্ষাকাল, তো এই সময় কিন্তু এই সমস্ত স্টকের একটু ডিমান্ড বাড়বে, সেই কারণে দেখবেন ফার্টিলাইজার বেসড স্টকগুলো কিন্তু এখন ভালো পারফরমেন্স দেখাচ্ছে, তো স্টকটার উপর নজর রাখবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে গ্রেট ইস্টার্ন শিপিং কর্পোরেশন। তো দেখুন স্টকটা আজকে 5.55% বেড়েছে, 71 টাকা 80 পয়সা বেড়েছে, 1366 টাকা 50 পয়সাতে ট্রেড করছে, তার অল টাইম হাইয়ের কাছাকাছি ট্রেড করছে। তো এই স্টকটার দেখুন একটা নিউজ আছে, যেটা হচ্ছে যে রেজাল্ট পাবলিশ করে এর যে নেট প্রফিট সেটা কিন্তু হাইয়েস্ট এভার নেট প্রফিট ডিক্লেয়ার করে, যে কারণে কিন্তু স্টকটা আজকে ভালো পারফরমেন্স দেখায়। তো দেখতেই পাচ্ছেন নেট প্রফিট দাঁড়িয়েছে 2614 কোটি টাকা, এবং এরা প্ল্যান করছে টু এক্সপ্যান্ড বাই ইনভেস্টিং শিপস অ্যাট ফেভারেবল প্রাইসেস, রিপ্রাইসিং ভেসেলস টু বুস্ট এবিটা অ্যান্ড এস্টাবলিশিং এ সাবসিডিয়ারি ইন গিফট সিটি ফর শিপিং। তো ব্রোকারেজ টার্গেট প্রাইস ওই জন্য বাড়িয়েছে, 1735 টাকা করেছে, 31% মতো বাড়িয়েছে। তো দেখুন সেই কারণে কিন্তু স্টকটা আজকে ভালো পারফরমেন্সও দেখিয়েছে। তো অবশ্যই স্টকগুলোর উপর একটু নজর রাখবেন, স্টকগুলো কিন্তু কোনো রকমের রেকমেন্ডেশন নয়,
আপনারা যা করবেন আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে করবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন এবং এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।